নকশাবন্দি কিতাবের ভিতরে লিখা। ওই মুরব্বী বলে, যুবক রে, আমি যদি ওই কপাল পোড়া ছেলেটারে পাই, আমি ওরে টুকরা টুকরা কইরা ভাগা দিমু। এমন মায়েরও কেউ কেউ কষ্ট দেয়নি, এমন বাবারে কেউ কষ্ট দেয়নি। এবার যুবক লজ্জায় আর নিজের পরিচয়টাও দিতে পারে না। যুবক বলে, চাচা গো, আমি ওই মার সাথে একটু দেখা করতে চাই। বলে, ঝুপড়ি ঘরের কাছে চইলা যাও। সারাদিন মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে, সন্ধ্যা হইলে ঝুপড়ি ঘরে আইসা থাকে। যদি আজকে আসে তাহলে দেখা পাইলে পাইতেও পারো। এবার যুবক 15 বছর মায়েরে দেখে না, আজকে মায়েরে দেখবো। বুক ভরা আশা লয়া বাগানের সামনে দাঁড়ায় রয়েছে, ঝুপড়ি ঘরের সামনে মায়েরে দেখবো। হঠাৎ করে যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, নিজে না খায়া ছেলেরে খাওয়াইছে, ওই ছেলে যখন দেখছে আমার মা অন্ধ, এক হাতে লাঠি আর এক হাতে ভিক্ষার ঝুলি, কোন সন্তান তো সইতে পারে না রে বাবা। যুবক ভাইরা রে, সন্তান মায়ের দেখা সন্তান এবার চোখের পানি ছাড়া আর বলে, মালিক রে, এই দিন দেখার আগে আমার কেন দুনিয়া থেকে নিলা না? আমার মা অন্ধ, মা আমার মাইতি অন্ধ হয়ে গেছে। আমার মা এক হাতে লাঠি বর কইরা, এক হাতে লাঠি বর কইরা হাঁটে, আর এক হাতে ভিক্ষার ঝুলি লইয়া আমদামা যখন ওই ঝুপড়ি ঘরের দিকে আগায়, সূর্যটা ডুবো ডুবো অবস্থা, মাগরিবের সময় হয়ে গেছে। ছেলে মায়ের দেখা মা বইলা যে ডাক দিব, এই সাহসটাও পায় না। আমি কোন মুখ লিয়া মায়ের মা বলবো? আমি কোন মুখ লিয়া মার সামনে দাঁড়াইব? আমি আমার মার খবর নিলাম না, আমার মার কাছে আপনি কেমনে দাঁড়াইব? আমি কেমনে মার সামনে দাঁড়াইব? গতকালকে পাবনা থেকে আল্লাহর এক বান্দা, নাম তার সাব্বির, ও মোবাইলের ভিতরে আমার একটা মেসেজ পাঠাইছে। ওই নিউজের ভিতরে দেখাইলো একটা বাবা ছেলেরে বিদেশে পাঠাইছে ঋণ করিয়া, জায়গা জমিন বেচা ছেলেরে বিদেশ পাঠাইছে। ছেলে 7 বছর বিদেশ কইরা এবার দেশে আইসা ওই মা বাবারে গার ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়। এখন আর মা বাবার খবর লয় না। কোন জামানায় আমরা বসবাস করি রে ভাই? ওই যুবক দাঁড়ায় রইছে, মায়েরে কোন মুখ লিয়া মা বলবো? দেখে অন্ধ মা মাগরিবের আজান যখন হইল, লোটার পানি দিয়া উজু বানাইয়া ঝুপড়ি ঘরের ভিতরে ঢুইকা আমদা মা নামাজে দাঁড়ায় গেল। মাগরিবের নামাজটা পইরা, নফল নামাজ শেষ কইরা এবার অন্ধ মা হাত উঠে কান্না শুরু করছে। ও দয়ার আল্লাহ, আমারে অন্ধ বানাইলা, কোনো অভিযোগ নাই রে মাওলা। আমার স্বামী ছিল, স্বামীরও কাইরা নিলা, কোনো অভিযোগ করি নাই রে মাওলা। আমার শেষ সম্বল স্বামীর ভিটা বাড়িটা কাইরা নিলা, কোনো অভিযোগ তোমার প্রতি নাই রে মাওলা। আমারে কলিজার টুকরা একটা সন্তান দিছিলা, সন্তান তারও 15 বছর আগে কাইরা নিলা, কোনো অভিযোগ করি নাই রে মাওলা। এখন মরার আগে আমি একটা জিনিস তোমার কাছে চাই, আমারে ভিক্ষার ঝুলি ধরা দিলা, আমি কোনো অভিযোগ করি নাই। ও দয়ার আল্লাহ, আমি মরার আগে তোমার কাছে আমার ছেলেটারে ভিক্ষা চাই। আমার ছেলেটারে আমি মারবো, কি একটু ফিরা দাও আল্লাহ গো। আমি ওর কামাই খাইতে চাই না, আমি ওরে কেন চাই জানো? আমি যদি এখন মইরা যাই, আমার স্বামী নাই যে আমারে মাটি দিব, আমার বাবা বাইচা নাই যে আমারে মাটি দিব, আমার আপন একটা ভাই নাই যে আমারে মাটি দিব। ও দয়ার আল্লাহ, আমি অন্ধ মা, আমি যদি এখন মইরা যাই, পরপুরুষে আমারে মাটি দিব। আমি তোমার কাছে ছেলেটারে ভিক্ষা চাই, দরকার হইলে আমি ভিক্ষা কইরা আমি আমার ছেলেরে খাওয়াইব। আমি ছেলেটারে ভিক্ষা চাই, আমি মাই যদি মইরা যাই, আমার ছেলেটা যেন আমি মায়ের একটু মাটি দিতে পারে, আমার ছেলেটা যেন কবরের ভিতরে নাই মা আমি মায়ের একটু শোয়াইতে পারে। আল্লাহ গো,
আমার জাদুরে ভিক্ষা দাও। ছেলেটা বাইরে দাঁড়ায় দাঁড়ায় শুনে যে এই মায়ের খবর লইলাম না, এই মা দিয়ে এখনো আমার জন্য দোয়া করে। এবার ছেলের ভিতরে একটু সাহস আইছে, জুবরি ঘরের ভিতরে ডুইকা মায়ের জড়া ধরছে। ও মা, তোর দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ আমারে ফিরে দিছে, আল্লাহ ফিরে দিছে। এবার ছেলে মার পা দুইটা জোরে দুইরা ছেলে কান্দে আর বলে, মা গো আমি বুঝতে পারি নাই রে মা। মাই বলে, বাবা তুই আমার বুকে আয়। ছেলেটারে জোরে দুইরা অন্ধ মা চেহারার হাতায় দেয় আর বলে, বাবা রে তুই যে শুকায় গেছিস রে বাবা। ও বাবা সারাদিন মনে হয় কিছু কাজ নাই রে বাবা। এর নাম হলো মা। মা ও যুবক, ওই মায়ের কারা মাটি দিছ, ওই বাবারে কারা মাটি দিছ? আল্লাহর একটু হাতটা দেখাও তো, কার কার মা মারা গেছে? মা মারা গেছে কার হাত উঁচু করো, বাপ মারা গেছে কার আর একটা হাত উঁচু করো। যার দুইজন মরছে দুইটা হাত, যার একজন মরছে একটা হাত। আল্লাহ তুমি তাকায় দেখো, এই মজলিসে আমার অধিকাংশ ভাইয়ের মা নাই, অধিকাংশ ভাইয়ের বাবা নাই গো। ও দয়ার আল্লাহ, এদের মা বাবারে তুমি মাফ করে দাও। ও যুবক ভাইরা, দাড়ি বাঁকা বাবাজিরা, আমি তোমাদের পায়ে হাত রেখা বলবো, একটা ওয়াদা দিয়া বাড়িতে যাইবা। আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য দরকার হলে আমরা জীবন দিব। এরপরও কোন বেঈমানের সামনে মাথা নত করব না, আমার নবীরে কষ্ট দিব না, মা বাবার মনে কষ্ট দিব না, মায়ের মনে আঘাত দিব না, জীবনে নামাজটা ছাড়বা না। আগামী মাস তো রমজান মাস, এই রমজানটাও ছাইরা দিবা না, রমজানের রোজা ছাড়বা না, নামাজ ছাড়বা না, মা বাবার মনে কষ্ট দিবা না, নেশা করবা না, আমার নবীর কলিজায় আঘাত দিবা না, নবীর কলিজায় খুর লাগাইবা না। কারা কারা তওবার নিয়ত করতে পারো? তওবার নিয়তে শেষবার আমার আল্লাহর হাত দুইটা দেখা দাও, আসামির মতো হাত দুইটা দেখাইয়া চিৎকার মাইরা আল্লাহরে ডাক দাও না, আল্লাহ। হ্যাঁ, চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আরো জোরে চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি কবুল করো সুজানগরবাসীর মাফ করিয়া উঠাইবা হাসরে। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ বায়নাবাসীর আপনি কবুল কইরা লন, চিৎকার মেরে বলেন না বাবা আমিন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আপনি যদি কাজ করতে যান, আপনি আরামে থাকতে পারবেন না বাবা। আপনার উপরেও হামলা হবে, মামলা হবে, আপনিও ঠিক মতো বাড়িতে ঘুমাইতে পারবেন না। দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তার জন্মভূমিতে থাকতে পারে নাই, হিজরত কইরা মদিনায় গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী নিজের জন্মভূমি সাইরা হিজরত কইরা মদিনায় যায়, মনটায় তো চায় না কাবাঘর সাইরা যাবে, এরপরও মালিকের ওয়ার্ডার, কিছুই করার নাই। নবী আমার হিজরতের রাতে বারবার গুইরা গুইরা কাবার দিকে তাকায় আর চোখের পানিগুলা জড়ায়, মালিক একবার যদি আপনি আমারে বলেন আমি এই কাবাঘরের কাছেই থাকবো, এই ঘরটা সাইরা আমার যাইতে মন চায় না, চায় না। কারণ কাবাঘরটা তো এমন একটা ঘর, আমরা মুসলমান এই সুজানগর থেকে ওই কাবার দিকে ফিরে ফিরে আমরা নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজের সময় কাবার অভিমুখে আমরা ফিরা নামাজ পড়ি। বাপ, যেই কাবার দিকে আপনি নামাজ পড়েন ফিরে ফিরে, হাজিরা যখন হজে যায়, উমরায় যায়, মাত্র 1 সপ্তাহ কাবাঘরের কাছে থাকলে কাবার প্রতি এতটা প্রেম আর মোহাব্বত ভালোবাসা জন্মায় যায়, হাজিরা কাবাঘরটা সাইরা আসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? বিদায় তাওয়াফের সময় এমন কোনো হাজি নাই যে তার চোখের পানিগুলা ঝরে না। কেন জানো?
এই কাবা ঘর, ও খানায় কাবার মালিক, তোমার ঘরটা আমি ছেড়ে যাই, আর জীবন আমি দেখতে পারবো কিনা, আর জীবন এই দুই চোখ দিয়া কাবা ঘরের কালো গিলাফটা আমি দেখতে পারবো কিনা। বিদায় তাওয়াফের সময় প্রতিটা হাজি শুধু চোখের পানি জড়াইতে থাকে। আর আল্লাহর নবী যার জন্ম হয়েছে কাবা ঘরের পাশে, যার শৈশব কাটলো কাবা ঘরের পাশে, যার কৈশোর কাটলো কাবা ঘরের পাশে, সেই নবী কাবা ঘরটা ছাইরা কিভাবে যাবে? নবীও বারবার ঘুইরা ঘুইরা তাকায় আর বলে, মালিক রে, যদি আপনি বলেন রে আল্লাহ আমি এই কাবা ঘরের পাশেই থাকবো। আমার মালিক বলে, হাবিব আমার আপনি চইলা যান, এই ঘরের কাছে আর থাকতে হবে না। আমার নবী রওনা হয়ে যায় গো বাবা। হযরতে আবু বকরের দরজার সামনে দাঁড়াইয়া আস্তে কইরা একটা বার ডাক দিছে, আবু বকর। ডাকটা দিতে দেরি, সাথে সাথে হযরতে আবু বকর ঘরের দরজাটা খুইলা আবু বকর বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী আমি হাজির। আমার নবী বলে, আবু বকর এই গভীর রাতে মক্কার মানুষগুলা ঘুমায় গেছে, তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? আবু বকর বলে, নবী গো, আজ থেকে 6 মাস আগে আপনি আমারে বলেছিলেন যে কোনো মুহূর্তে আল্লাহর অর্ডার হয়ে যাবে, হিজরত করা লাগবে। নবী গো, ওই দিনের পর থেকে এই 6 মাসের ভিতরে আমি রাত্রিবেলা আমার পিঠটা বিছানার সাথে লাগাই নাই, আমি রাত্রিবেলা দরজার সাথে হালাম দিয়া আমি দাঁড়া থাকতাম গো নবী। যদি আমি ঘুমা যাই, আপনি আমার ঘরের দরজার সামনে আইসা আপনি নবী যদি আমারে ডাক দেন, আমার তো দরজা খুলতে দেরি হয়ে যাবে। আমার আল্লাহ যদি বলে, আবু বকর রে, আমার বন্ধু তোমার দরজার সামনে দাঁড়াইয়া তোমারে বারবার ডাকলো, দরজা খুলতে দেরি হইল কেন? আমি কি জবাব দিব গো নবী? নবী গো, আমি শুধু রাত্রিবেলা কা ঘুমাই না, ব্যাপারটা এমন না গো নবী। ওই যে তাকায় দেখেন আমার বাড়ির উটটা আমি রেডি করে রাখছি সফর করার জন্য, ওই উটটাও রাত্রিবেলা ঘুমায় না। আপনি নবীর মোহাব্বতে দাঁড়ায় থাকা যুবক রে, 13 দিন সফর কইরা নবী আমার মক্কা ছাইরা মদিনায় যায়। এই দিক দিয়া মদিনার মানুষগুলা আমার নবীরে ভালোবাসা, যুবক বৃদ্ধ সবাই মিলিয়া প্রায় 162 জন লোক 13 দিন পর্যন্ত অপেক্ষা করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কখন আমার নবী আসবো, কখন আমার নবী আসবো। মুসাব ইবনে উমাইর মদিনার মানুষগুলারে তৈরি করে ফেলছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। মদিনার মাটিটা উর্বর হয়ে গেছে। 162 জন যুবক বৃদ্ধ মিলিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় থাকে, কখন আমার রহমতের নবী আইব। সন্ধ্যা যখন হয়ে যায় সবাই যে যার মতো বাড়ি যায়, মনে হয় আজকেও নবী আইব না, আগামীকাল সকালে আবার সবাই চলে আসবা। 13 দিনের মাথায় যখন সবাই বলে আজকেও মনে হয় নবী আইব না, চলো আমরা সবাই চলে যাই। হঠাৎ করে ছোট্ট একটা বাচ্চা খেজুর গাছের মাথার ভিতরে উঠা একটা চিৎকার বাইরা ডাক দিছে, ও মদিনার মানুষেরা, তোমরা যাইও না, যাইও না। ওই যে তাকা দেখো মরুভূমির মাঝখান দিয়া নূরের আলো ঝলমল করে, মনে হয় আমার নূরের নবী মদিনায় আইসা পড়ছে, নবী মদিনায় আইছে। তোমরা যাইও না, যাইও না। এলানটা শুনিয়া কেউ দাঁড়া আহারে উঁচু পাথরের উপরে দাঁড়ায় যায়, কেউ খেজুর গাছের উপরে ওঠে, উকি ঝুঁকি মারতাছে আমার নবীরে দেখার জন্য। আমার নবীর জন্য পাগল পারা হয়ে যায়। আমার নবী যখন মদিনার ভিতরে ঢুকলো, বাপ মদিনা দিয়া এখন ওই জায়গায় একটা গেট করে রাখছে, বাপ মদিনা। আমার যুবক ভাইরা, এদের মতো ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার
নবীরে পায়া স্লোগান দেওয়া শুরু করলো, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উইদা। এরা স্লোগান দেওয়া শুরু করছে, আমার নবীর জন্য পাগল পারা হয়ে যায়। মদিনার মানুষগুলা আমার নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলা জড়ায় আর বলেন, নবী গো আপনি আমার বাড়িতে আসেন গো নবী, আপনি আমার বাড়ির মেহমান হন, আমার বাড়ি ঘর আপনার নামে লেখা দিব, আপনার নামে লেখা দিব, আপনি আমার বাড়ি আসেন গো নবী। সবাই আমার নবীর নেওয়ার জন্য পাগল রে বাবা। সব মানুষগুলা নবীরে দেখার জন্য বিরাবিরি লাইগা গেছে। এদের মতো ছোট্ট একটা বাচ্চা, নাম তার ওবাদা। ওবাদা বলে, বাবা গো আমি নবীজিরে ভালোভাবে দেখি না, ও বাবা আমার একটু কোলে লও, আমি একটু নবীরে ভালোভাবে দেখবো। ওবাদা বাবার কোলে উঠা আমার নবীর সামনাসামনি দাঁড়ায়া নবীর সুন্দর চেহারার দিকে তাকায়া ওবাদা বলে, নবীজি আপনার চেহারাটা কত সুন্দর, তবে ঠোঁটের নিচটা ফাটছে কিভাবে? এই কথাটা শুনে নবীর ঠোঁটটা কলা পাতার মতো নাড়াচাড়া শুরু হয়ে যায়। আমার নবী বলে, ওবাদা রে তোমাদের এই দেশে আসার আগে আমি গিয়েছিলাম তায়েফের ময়দানে, ওই তায়েফের যুবকেরা আমার এমন ভাবে মারছে রে ওবাদা, একই দিনের ভিতরে 3 বার আমারে বেহুশ করছে। একটা যুবক আমার এমন ভাবে জাম্বি কইরা আইসা ঘুষি মারছে, আমার ঠোঁটটা ফাটায় দিছে। ছোট্ট ওবাদা বাবার কোল থেকে নাইমা হাতটা বাড়ায় দিছে। ও মদিনার বন্ধুরা, আমার হাতের ভিতরে হাত দাও, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আল্লাহর নবী ঠোঁট পাঠাইছে, রক্ত ঝরাইছে, নবী মার খাইছে। আমার হাতের ভিতরে হাত দিয়া তোমরা ওয়াদা নাও, আমরা নবীরে ভালোবাসা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আমরা মদিনার ছেলেরা আমাদের জীবন দিয়া দিব, নবীর জন্য কলিজা দিয়া দিব। আমার নবীরে কেউ অপমান করলে তারে আমরা ছেড়ে দিব না। ও সুজনগরের যুবকেরা, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা, ওরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহ নবীর ইজ্জতের হিফাজতের জন্য ওরা যদি জীবন দেওয়ার অঙ্গীকার করতে পারে, তোমরা কি ওয়াদা করতে পারো না? তোমরা কি অঙ্গীকার লয়া আজকে বাড়িতে যাইতে পারো না? জীবনে যতদিন বাঁচবো আল্লাহর জমিনে দাঁড়ায়া আল্লাহর দিন বাস্তবায়নের জন্য, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আমার এই কণ্ঠের আওয়াজ উঠবে। আর একটা বার যদি টেকনাফ থেকে তেতুলিয়ায় আমার 56,000 বর্গ মাইলের মধ্যে কোন নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলে, ওরে দুনিয়া থেকে বিদায় করতে হবে। কে কে রাজি আছো? হাত দেখায় দাও। আল্লাহ কবুল। আল্লাহ ইস বাচ্চাটাকে আপনি ওবাদার মতো কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন বাবা আমিন। খারাপ লাগতাছে, কষ্ট হয়? আল্লাহু আকবার বলেন তো। এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডারে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এই দুনিয়ায় আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এই দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব। এই তো আপনাদের ঈদগাহের পাশেই কবরস্থান। পাশে কবরস্থান আছে না? এই যে পাশে কবরস্থান, অনেকের বাবা শুয়ে আছে, অনেকের দাদা শুয়ে আছে, অনেকের মা শুয়ে আছে। ও সন্তানেরা, ওই মা বাবার কথাটা স্মরণ কইরা চোখের পানিটা ছেড়ে দিবেন। এমন একটা দিন আসবে আপনাকে ওই কবরে শোয়ায় রাখবে। আজকে 2026 সালে আমি শরীয়তপুরি আপনাদের সামনে বয়ান করতেছি, আপনারা বয়ান শোনেন। সভাপতি সাহেব বসে আছে, অতিথি ভাইরা বসে আছে। এমন একটা দিন আসবে, আগামী বছরও তো এই জায়গায় মাহফিল হবে। এমন হতে পারে আমি শরীয়তপুরি থাকবো না, আপনিও থাকবেন না, আপনার জায়গায় অন্য কেউ বসবে। অতিথিদের চেয়ারটা খালিও তো হয়ে যাইতে পারে। আপনারা কি দেখেন নাই, গত পরশু দিন ওই কুষ্টিয়া জেলার জামাতের আমির সাহেব তিনি বক্তব্য দিতেছিলেন, মাইক্রোফোনটা হাতে লয়া আল্লাহর বান্দা বক্তব্য চলা অবস্থায় সর্বশেষ তার বাক্যটা ছিল ইনশাআল্লাহ। তিনি ইনশাআল্লাহ বললেন, হঠাৎ করে আওয়াজটা বন্ধ হয়ে গেল। ওই বক্তব্য চলা অবস্থায় কুষ্টিয়া জেলা জামাতের আমির সাহেব দুনিয়া সাইরা চইলা গেল রে ভাই। সুজানগরের বাইরা রে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন
বাস্তবায়নের জন্য কাজ করবে, নিজের মাথার ঘাম ঝরাইবে, রক্ত দিবে, আমার আল্লাহ তাদেরকে ফিরে দিব না। ওই যে টাকা দেখো রে ভাই, তুমি আরামে এসির ভিতরে থাকলেও তুমি মারা যাইবা রে ভাই, আবার গাছতলায় থাকলেও তুমি মারা যাইবা, তুমি রাস্তায় থাকলেও মারা যাইবা। কুষ্টিয়া জেলা জামাতের আমির সাহেব তিনি মাইক্রোফোন হাতে নিয়ে বক্তব্য দিতেছিলেন, ইনশাআল্লাহ বললেন, হঠাৎ করে আমার মাওলা তারেও দুনিয়া থেকে নিয়ে গেল। এই যে আমি শরীয়তপুরি বয়ান করি, এমনও তো হইতে পারে আজকের এই বয়ানটা আমার জীবনের শেষ বয়ান, আজকের এই বয়ানটা আপনার জীবনের শেষ বয়ান। নিজের জীবনের শেষ বয়ান মনে কইরা চোখের পানিগুলা জড়াইয়া আমার মাওলারে ডাকার মতো ডাকবা, আর বলবা, মালিক রে আমি বড় গুনাহগার রে আল্লাহ, আমি বড় পাপীর আল্লাহ, আমার মতো গুনাহগার হয়তো এই সুজানগর থানার ভিতরে আর কেউ নাই, আমি সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ দাও না তুমি আমারে মাফ কইরা। যদি চোখের পানি জড়াইয়া তুমি মাফ চাইতে পারো বাবা, এই যে কোরআন আমার হাতে, আমি ওয়াদা করে বলতে পারি রে ভাই, তোমার আমার গুনাহ করতে একটা সময় লাগছে, কারো লাগছে 10 বছর, 20 বছর, 50 বছর, আমার মালিকের মাফ করতে 20 বছর লাগে না, আমার মালিকের মাফ করতে 10 বছর লাগে না, একটা সেকেন্ডও লাগবো না। যদি চোখের গরম পানিটা সাইরা দিয়া আল্লাহরে ডাকার মতো ডাক দিতে পারো, এই কবরের কি অবস্থা, কত কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বাবা, তোমরা কি দেখো না? কত কবরস্থানের পাশে গরু বাঁধিয়া রাখলে আহারের রশি সিরিয়া গরুটা পালা যায়, ওরে ধইরাও রাখা যায় না। কেন জানো নি? ওই কবরে যখন আযাব শুরু হয় আশেপাশে গরু ছাগল থাকতে পারে না, কারণ ওরা বোবা প্রাণী, ওরা শুনতে পারে কবরবাসীদের চিৎকারের আওয়াজ। আল্লাহ মানুষের শোনার সুযোগ দেয় নাই, কারণ মানুষ যদি কবরের আযাব দেখতো, মানুষ যদি কবরবাসীদের চিৎকারের আওয়াজ শুনতো, সবাই এলাকা ছাইরা ভাইগা চইলা যাইতো। কেউ মারা গেলে তারে দাফন করতে আর কেউ যাইতো না রে ভাই। এরপরেও আমার আল্লাহ মাঝে মধ্যে দেখা দেয়, কত কবরে সাপ দেখা যায়, কত কবরে আগুন দেখা যায়, কত কবরের ভিতরে এমনও হয় আহারে 20 বছর আগে মাটি দিছে, এখনো পর্যন্ত কাপড়ের কাপড়টাও পচে নাই রে বাবা। আমার আল্লাহ সবই দেখা দেয়, এর বুঝবা না। আল্লাহর নবী বলে কবরের দুইটা অবস্থা হবে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর জান্নাতের বাগান হবে, কারো কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। সুজানগরের বাইরে রে, এই মুহূর্তে যদি তুমি আর আমি মরে যাই, আমাদের কবরের অবস্থা কি হবে? একটাবার চিন্তা করে দেখো বাবা। গুনার বোঝা লইয়া আজকেই ভাইনা কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন ঈদগাহ মাহফিলে চলে আসো। আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, আমার মাওলারে ডাকার মতো ডাক দিবা, কারণ গুনাহগার বান্দা বান্দির ডাকটা আমার আল্লাহ বড় পছন্দ করে। আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, আমি আল্লাহরে ডাক দিবি, আমি আল্লাহরে ডাক দিতে দেরি, আমি তোদের ডাকের জবাব দিতে দেরি করব না। ও যুবক ভাইরা, গুনার কথাটা স্মরণ কইরা চিৎকার মাইরা আল্লাহরে ডাক দেন না, আল্লাহ। জবান ছাইরা ডাক দাও তো আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আমি দুনিয়ার নেতা নেত্রীর নাম নিতে বলি নাই, চিৎকার মাইরা ডাক দাও না আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তোমার বান্দা যাবে
আল্লাহ তুমি তাকা দেখো এই পাবনা জেলার সুজানগর থানায় বাইনা কেন্দ্রীয় ঈদগাহ মাহফিলে বৈশা তোমার পাগলগুলা তোমার আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ এদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও, এদেরকে তোমার দামি বান্দা বানালো। আল্লাহ এদের মা বাবারে তুমি মাফ করে দাও। এই গোরস্থানে অনেকের আত্মীয় স্বজন ঘুমা রইছে, আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন, আরো জোরে বলেন আমিন। নবীর সাহাবীরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের কলিজাটা কাইটা দিছে, অনেকে শাহাদাত বরণ করছে রে বাবা। আল্লাহর নবী মুতার প্রান্তরে সাহাবীদেরকে পাঠাইব, বিশাল বড় একটা কাফেলা মসজিদে নববীতে বৈশা নবী আমার এলান কইরা দেয়, ও আমার সাহাবীরা আমি এই যুদ্ধে সরাসরি যেতে পারতেছি না, তবে আমার আপন একটা ছেলে নাই, আপনারা সবাই জানেন আল্লাহ আমার ছেলে দিয়ে আবার নিয়ে গেছে, আল্লাহ আমার ছেলে সন্তান বাঁচা রাখে নাই, তবে আমি যদিও যেতে পারবো না, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, ওই যায়েদ ইবনে হারেসাকে আমি নবীর সেনাপতির দায়িত্ব দিলাম। আল্লাহু আকবার। আমি জায়েদের হাতে কালিমার জান্ডাটা তুলে দিলাম, জায়েদ কালিমার জান্ডা সমুন্নত করে তুলবে। ও সাহাবীরা শোনো, আমার পালক পুত্র জায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায় কালিমার জান্ডা জমিনে পড়বে না, তার আগে আমার আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব কালিমার জান্ডা সমুন্নত করে তুলবে, সেনাপতির দায়িত্ব পালন করবে। আল্লাহু আকবার। নবীজি বলেন আমার সাহাবীরা শুনো, আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব সেও যদি শহীদ হয়ে যায়, 3 নম্বরে কালিমার জান্ডা সমুন্নত করে তুলবে আব্দুল্লাহ ইবনে রওহা। আব্দুল্লাহ ইবনে রওহা যদি শহীদ হয়ে যায়, চতুর্থ উপস্থিত আরেকজনকে আপনারা পরামর্শ করে বানায় নেবেন। সব জিহাদের ভিতরে সেনাপতি হয় একজন। কয়জন? সবাই বলেন। কিন্তু মুতার প্রান্তরে নবী নাম ঘোষণা করলেন কয়জনের? 3 জনের, এবং 3 জনের সাথে বলে দিলেন এরা যদি শহীদ হয় চতুর্থ আরেকজনে বানায় নেবেন। তার মানে তাদের আর বুঝতে বাকি নাই এই যুদ্ধে 3 জন সেনাপতি শহীদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তারা জানে যে আমরা গেলে শহীদ হব, এরপরও পিছন দিক থেকে পালায়া যায় নাই, পিছন দিক থেকে ভাইগা যায় নাই। আল্লাহর জমিন আল্লাহর দিন এইভাবে কায়েম হয় নাই। আল্লাহর দিন কায়েমের জন্য অল টাইম রক্ত দিতে তারা প্রস্তুত ছিল, জীবন দিতে তারা প্রস্তুত ছিল। আজকে অনেকে কি দেখা যায় মুনাফিকের চরিত্রে, তারা দেখা যায় বিভিন্ন সময়ে মুনাফিকের বেশ ধারণ কইরা যখনই একটা পরিস্থিতি চলে আসে পিছন দরজা দিয়া পালায়া যায়। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যুবক, নবীর সাহাবীরা পালায়া যায় নাই, তারা তো পারতো পালাইতে যে আমি শহীদ হয়ে যাব, আমার যাবার দরকার নাই, অজুহাত দেখাইতে পারতো, দেখায় নাই। আল্লাহর নবীকে বলে নবীজি আমরা রেডি। নবীজি বলেন আমার সেনাপতির আপনারা যান, বাসা থেকে একটু বিদায় নিয়ে আসেন, এরপরে আপনারা রওনা হয়ে যান, মুতার প্রান্তরে যেতে হবে। আল্লাহর নবীর ঘোষণাটা শুই না প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা মসজিদে নববীতে নবীর সামনে বৈশা যায়েদ ইবনে হারেসা বলে নবীজি আমি বিদায় আনতে কোথায় যাব? আমার কোথাও যেতে হবে না, কারণ আমি আপনি নবীরে ভালোবাসা আমার মা বাবা সাইরা দিছি, আমি আপনি নবীরে ভালোবাসা আমি আমার বাবার সাথেও যাই না। গো নবী, আপনি আমার সেনাপতি বানাইছেন। আম্মা জানায়শা পর্দার আড়াল থেকে শুনছে আমার বিদায় নিতে আর কোথাও যেতে হবে না, আমি রেডি হয়ে গেছি। আল্লাহু আকবার। এই যায়েদ ইবনে হারেসা তার বাড়ি কিন্তু মদিনায় না, তিনি ইয়ামানের বাসিন্দা, ইয়ামানের ছেলে। তার মা বাবার আদরের সন্তান, একমাত্র সন্তান। মায়ের সাথে ছোট্টবেলা বের হয়েছে, হঠাৎ করে ডাকাত দলের হাতে পইরা যায়েদ ইবনে হারেসা মা তারে হারায় ফেলছে। এই যায়েদ ইবনে হারেসাকে বাজারে উঠায় ডাকাত দল বিক্রি করছে গোলাম বইলা। তখন তো বাজারে গোলাম বান্দির একটা প্রথা ছিল, বাজারে মানুষ বিক্রি হইতো, গোলাম বিক্রি হইতো। তো যায়েদ ইবনে হারেসাকে বিক্রি করে দিচ্ছে ডাকাতরা। ওই বিক্রি হইতে হইতে কয়েকবার বিক্রি হইয়া মক্কার উকাইস বাজারে যায়েদ ইবনে হারেসারে
উঠাইছে বিক্রি করার জন্য। আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি ওই মক্কা রুকাইস বাজার থেকে এই যায়েদ ইবনে হারেসারে ক্রয় করে এনে আল্লাহ নবীকে বললেন, নবীজি আমি বাজার থেকে একটা গোলাম ক্রয় করা নাইছে আপনার জন্য, আপনার খেদমতের জন্য। ওর নাম যায়েদ, আপনার খেদমত করবে। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যায়েদ ইবনে হারেসা আছে। 10 বছর পার হয়ে যায়। হঠাৎ করে ধরেন বুঝার সুবিধার্থে বলি, আপনাদের এই ভায়না এলাকার কোনো ছেলে যদি হারায় যায়, 5 বছর পর হইল সভাপতি সাহেব যদি ঢাকায় যায় দেখে কিরা আমাদের এলাকার আব্দুল্লাহর পোলা আব্দুল করিমের মতো দেখা যায়, চেহারা দেখলে চিনবো কি চিনবো না? দেখলে তো চিনতে পারে। তো হজের সময় ইয়ামানের লোকগুলো আইসে মক্কায় হজ করতে, তারা দূর থেকে তাকায় দেখতেছে কি রে আমাদের ইয়ামানের হারেসার ছেলে যায়েদের মতো দেখা যায়। কাছে যায় জিজ্ঞেস করে, বাবা তোমার নাম কি? বলে আমার নাম যায়েদ ইবনে হারেসা। আল্লাহু আকবার। এখন তাদের ধারণা তো সঠিক যে আমরাও তো ধারণা করছি আমাদের এলাকার হারেসার ছেলে হবে। তারা সংবাদ পায়া হজ শেষ করে গ্রামে গেছে, যায় বলে, ও হারেসা শুনো, তুমি তো সন্তান হারায় 10 বছর পাগলের মতো হয়ে গেছো, তোমার বিবিও রাস্তায় রাস্তায় ঘুরে পাগল হয়ে গেছে সন্তানের শোকে। সন্তান যার হারায় সে বুঝে বাপ। যাদের ছেলেরা প্রবাসের বাড়িতে থাকে, ওই ছেলে যদি একদিন টেলিফোনটা না করে অথবা লাইনে ছেলেরে না পায়, মা বাবার কলিজায় আর পানি থাকে না। কথা বলেন ঠিক কিনা? মা দুঃখিনী কাম দেয়ার বলে, মালিক রে আমার জাদুরে বিপদে ফালায়ও না, মার কলিজার পানি শুকা যায় যদি সন্তানের সাথে যোগাযোগ করতে না পারে। আর যায়েদের মা 10 বছর আগে ছেলেরে হালাইছে, ছেলেটা বাইচা আছে না মরে গেছে সেটাও তো সে জানে না রে বাবা। ছেলে হারায়া যায়েদের মা খাবার দাবার বন্ধ, রাস্তায় রাস্তায় ঘুরে আর সন্তানের জন্য কান্দে। 10 বছর পরে যখন শুনছে তার ছেলেটা মরে নাই, যায়েদের বাবা তাড়াতাড়ি টাকার বস্তা লইয়া যায়েদের চাচারের সাথে লইয়া রওনা হয়ে গেছে মক্কার উদ্দেশ্যে। ওই লোকেরা জানায় দেয়, হারেসা শুনো, আমরা সংবাদ নিয়ে আসি তোমার যায়েদ নবী মুহাম্মদের কাছে আছে। যতটুকু আমরা জানতে পারছি নবী মুহাম্মদ খুব ভালো মানুষ, তার মতো মানুষ এই পৃথিবীতে আর হয় না। তুমি যদি তার কাছে যাও অবশ্যই সে তোমার ছেলেটা ফিরে দিব। যায়েদ ইবনে হারেসার বাবা টাকার বস্তা লইয়া সন্তানদের নেওয়ার জন্য আসছে রে বাবা। মক্কায় আইসা আমার নবীর সামনে যাইয়া আমার নবীরে সালাম জানায় বলা, নবী গো আমার কলিজার টুকরা সন্তান যায়েদ ইবনে হারেসা 10 বছর আগে হারায় ফেলছি। এই যায়েদের হারাইয়া ওর মা পাগলের মতো হয়ে গেছে গো নবী। এই যে আমি টাকার বস্তা নিয়ে আসছি, দরকার হইলে এক পাল্লায় টাকা উঠান আর এক পাল্লায় আমার ছেলেটারে উঠান, এরপরও আমার ছেলেটারে ফিরায় দেন। আমার নবী সাথে সাথে বলে, যায়েদ। যায়েদ পাশের রুমেই ছিল। যায়েদ এবার নবীর সামনে আসে। আমার নবী বলে, যায়েদ রে তুমি কি এই দুইজনকে চিনোনি? যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় বলা, নবী গো একজন হলো আমার জন্মদাতা পিতা আমার বাবা, আর একজন হলো আমার চাচা। আমার নবী বললেন, যায়েদ রে তারাও দাবি করছে তুমি তাদের সন্তান, তোমার কথা অনুযায়ী বোঝা যায় একজন তোমার বাবা একজন তোমার চাচা, এরা সত্য বলছে। ও যায়েদ শুনো, তোমার বাবা তোমারে নিতে আসে। যায়েদ রে তোমার বাবা আমারে টাকার প্রস্তাব করছে, আমি মুহাম্মদ জানায় দিলাম তুমি যদি তোমার বাবার সাথে যাইতে চাও আমারে কিছুই দিতে হবে না, আমি তোমারে আজাদ করে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? আপনাদের মন খারাপ, বাড়িতে গ্যাঞ্জাম হইছে, ক্ষুধা লাগছে, তাহলে এত বড় দামি কথা বললাম, আল্লাহু আকবার আওয়াজ হইল না? দাঁড়ান বইলালো, এবার যদি বলি আল্লাহু আকবার আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, যায় শুনো, তুমিও বলছো একজন তোমার বাবা একজন তোমার চাচা, তারাও এমনটাই বলছে। যেহেতু তোমারে তারা নিতে আসছে, 10 বছর আগে হারায় ফেলছে, এখন সন্ধান পাইছে নিতে আসছে, যায়েদ রে
আমারে কিছুই দিতে হইব না, আমি এমনিতেই তোমার আজাদ কইরা দিলাম, তুমি তোমার বাবার সাথে চইলা যাইতে পারো। ও জয় শুনো, আরেকটা অপশন তোমার জন্য খোলা আছে, যদি তুমি চাও আমার কাছে থাকবা, আমার কাছে থাকতেও পারো। দুইটা রাস্তা তোমার জন্য খোলা। এক নাম্বার রাস্তা, বাবার সাথে চইলা যাইবা, আমারে টাকা পয়সা কিছুই দিতে হবে না। দুই নাম্বার শর্ত, দুই নাম্বার রাস্তা, যদি তুমি চাও আমার কাছে থাকতে, তাহলে থাকতেও পারবা, যেইটা তুমি গ্রহণ করো। এখন যায়েদ ইবনে হারেসা মাঝখানে দাঁড়ায় একবার জন্মদাতা পিতা বাবার দিকে তাকায়, একবার নবীর নুরানি চেহারার দিকে তাকায়, দুই দিকে তাকাইতেছে আর চোখের পানিগুলা শুধু ঝরতেছে। মাটির দিকে তাকায় কিছু সময় চিন্তা ভাবনা কইরা বাবারে জড়ায় ধরছে আর বলে, বাবা গো, তুমি আমার জন্মদাতা পিতা, আমি স্বীকার করি রে বাবা, তবে এখন আমি যে ঘরে আছি তিনি সাধারণ কোন মানুষ না, মানুষ না, তিনি দুজাহানের বাদশা। এই ঘরের ভিতরে জিবরাইল আমিন আসে গো বাবা। বাবা গো, তুমি বেয়াদবি নিও না গো বাবা, আমারে যদি এই জায়গা থেকে নিয়ে যাও, আমি আমার নবীরে ছাড়া বাঁচবো না, বাঁচবো না, আমি নবীরে ছাড়া থাকতে পারবো না, আমারে তুমি জোর কইরা নিও না রে বাবা, আমি আমার নবীরে ভালোবাসি, আমি নবীরে ভালোবাসি বাবা গো, আমি নবীরে ছাড়া বাঁচবো না রে বাবা। বাবাই যখন দেখে আমার ছেলে আমার চাইতেও ভালো আছে, মা বাবা তো এটাই চায় ছেলে কাছে থাকুক আর দূরে থাকুক, ও যেন ভালো থাকে, ও যেন কষ্টে না থাকে। বাবাই বলে, বাবা রে, যেহেতু তুমি এই জায়গায় ভালো আছো, আমি তোমারে জোর করে নিব না। ও যাই শুনো, তবে আমি বইলা যাই, মাঝে মধ্যে তোমার মায়েরে নিয়ে আসবো, মার সাথে একটু দেখা করবা। আল্লাহর নবী যখন দেখলেন যায়েদ ইবনে হারেসা বাবার সাথে যায় না নবীরে ভালোবাসা, আমার নবী বসা থেকে দাঁড়াইয়া যায়েদের হাতটা ধইরা কাবাগরের চত্বরে লইয়া গেছে গো বাবা। কাবার চত্বরে দাঁড়াইয়া নবী আমার বলে, ও মক্কার মানুষেরা শুনো, তোমরা সবাই জানো যায়েদ নামে আমার একজন গোলাম আছে, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি যায়েদের আজাদ করে দিলাম, যায়েদ এখন থেকে আমার গোলাম না, গোলাম না, যায়েদের নতুন আর একটা পরিচয় তোমরা শুইনা লও, এই যায়েদের আমি মুহাম্মদ পালক পুত্র বানায় লইলাম, আমার পালক পুত্র বানায় নিলাম। যায়েদ ইবনে হারেসা আমার পালক পুত্র, যায়েদ নামে আমার কোনো গোলাম নাই, পালক পুত্র আছে, পালক পুত্রের মর্যাদা দিয়া দিল। আল্লাহর নবী বলছেন, যায়েদ রে, আমি তোমার সেনাপতির দায়িত্ব দিলাম। যায়েদ বলেন, নবী গো, আপনি আমারে পালক পুত্রের মর্যাদা দিছেন, আপনি আমারে সেনাপতি বানাইছেন, আবার অনুমতি কার কাছে নিব? আমি রেডি হয়ে গেছি, আমি জিহাদের ময়দানে যাব, রণাঙ্গনে যাব। এবার দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেব একটা দুরমাইরা বাড়িতে যায় দেখে বেগম সাহেবা রান্না করে। জাফর বলে, বিবি রে, কিছু সময়ের জন্য রান্নাটা বন্ধ করো, আমারে বিদায় দাও রে বিবি, এই দুনিয়াতে আর দেখা হবে না, দেখা হবে হাসরের মাঠে। আল্লাহু আকবার। বিবি বলে, স্বামী কি হয়েছে? বিবি রে, আমার আগে একজন সেনাপতি দিছে, আবার পরে একজন সেনাপতি দিছে। নবী বলছে, এরা শহীদ হইলে চতুর্থ আর একজনে বানাইতে, তার মানে আমি শহীদ হব। ও বিবি, তুই আমার জন্য দোয়া করিস, আমার উপরে দাবি রাখিস না, আমি রণাঙ্গনে যাই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে আইন বাস্তবায়নের জন্য আমি রণাঙ্গনে যাই, আমারে বিদায় দিয়া দে। বিবি বলে, স্বামী গো, আপনি একটু দাঁড়ান, আমি একটু দোয়া করবো, আপনি শুধু আমিন বলবেন। বিবির দায়িত্ব হলো দোয়া করা, স্বামীর দায়িত্ব দিছে আমিন বলা। বলে, বিবি রে, তুই কি দোয়া করবি? বলে, আপনি তো এখন রণাঙ্গনে যাবেন, আপনি জিহাদের ময়দানে যাবেন, আল্লাহর রাস্তার জন্য আপনি বের হইছেন, আপনার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করবো। আল্লাহু আকবার। স্বামী, আপনি শুধু আমিন বলবেন, দোয়া যা করার আমি করব। ঠিক আছে, তুই দোয়া কর। এবার জাফরের বিবি হাত উঠাইছে, বলে, আল্লাহ গো,
আমার স্বামী জাফর ইবনে আবি তলেব জিহাদের ময়দানে যায়, রণাঙ্গনে দিন কায়েমের জন্য, আপনার জমিন আপনার দিন বাস্তবায়নের জন্য। মালিক, আপনার কাছে একটাই দরখাস্ত, আমার স্বামীরে বিজয়ী বেশে, গাজীর বেশে আমার বুকে ফিরায় দিবেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব কি ছিল? কি বলার দায়িত্ব ছিল? আমিন বলা। তার দায়িত্ব ছিল আমিন বলা। সে আমিন না বইলা হাত ছাইরা দিছে, দোয়া ছাইরা দিছে। তরবারিটা লইয়া তরবারির আসার দিয়া বিবিরে আস্তে আস্তে করে বাড়ি মারার বলে হাত নামা, তুই হাত নামা, তোর দোয়া করতে হইব না। স্বামীকে কেন, কি হয়েছে? আপনি আমিন বলেন। বলে বিবিরে, তোর এই দোয়া আসমানে যাইব না, যাইব না, তোর দোয়া কবুল হইব না। কেন কবুল হইব না? আপনি তো আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনি রণাঙ্গনে যান, আপনার দোয়া তো আল্লাহ ফিরে দিব না। জাফর বলে, বিবি রে, তোর দোয়া নবীর দোয়ার বিরুদ্ধে চইলা গেছে। নবীর দোয়ার বিরুদ্ধে গেলে এই দোয়া কবুল হবে না, হবে না। আমার নবী বলছে আমি শহীদ হব, আর তুই বলছ আমি গাজীর বেশে ফিরে আসব। এটা হতে পারে না। আমার নবী বইলা দিছে আমি শহীদ হয়ে যাব। অতএব বিবি রে, তোর দোয়া করতে হবে না, আমি যাই রে বিবি, যাই। দেখা হবে হাসরের মাঠে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা পিছনে পিছনে দৌড়ায় আর বলে, বাবা গো, একটু আদর দিয়া যাও রে বাবা। জাফর কাম দেয়ার বলে, সন্তানেরা তোমরা পিছনে পিছনে আইসো না, তোমরা চইলা যাও, হাসরের মাঠে দেখা হবে। সন্তানগুলারেও ফালাইয়া হযরতে জাফর ইবনে আবি তলেব তিনি রণাঙ্গনে ছুইটা যায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিয়ে করছে, এখনো বিবির সাথে ভালোভাবে পরিচয়টাও হয় নাই। বাড়ির আঙ্গিনায় দাঁড়াইছে, ভিতর থেকে কোরআনের আওয়াজ শোনা যায়। বিবি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে। বর্তমান জামানার আমার মা বোনেরা, তারা তো সারা বছরে কোরআনটা ধরে না, স্টার জলসার জি বাংলা টিকটক লয়ে ব্যস্ত থাকে। আর নবীর সাহাবীদের বিবিরা নতুন বিয়ে হইছে, এরপরও কোরআন পড়ে রে বাবা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, বিবি রে, কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াতটা বন্ধ করো। ও স্বামী ঘরের ভিতরে আসেন। বিবিরে, ঘরে যাওয়ার সময় আমার নাই, আমারে বিদায় দিয়া দাও, দেখা হবে হাসরের মাঠে। বিবি বলে, স্বামীকে একটু ঘরের ভিতরে আসেন, নতুন বিয়ে হইল, এখনো আপনারে ভালোভাবে আমি চিনি না। বলে, বিবি রে, আমারে আর ভালোভাবে চিনতে হবে না, আমি যদি ঘরের ভিতরে যাই তোমার সুন্দর চেহারা দেখা হয়তো তোমার সাথে প্রেম নিবেদনের সময় চলে যাবে। বিবি বলে, কোনো প্রেম নিবেদন করব না, আপনি শুধু ঘরের ভিতরে আছেন, চেহারাটা দেখব, আমি আপনারে চিনে রাখি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, বিবি রে, আমারে চিনতে হবে না, হাসরের ময়দানে আমারে খুঁজাও বের করতে হবে না, আল্লাহ আমাদের পরিচয় করায় দিব। আমি রণাঙ্গনে যাই রে বিবি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য। নবী আমারে সেনাপতির দায়িত্ব দিছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও চইলা যায়। এরা তিনজন সেনাপতির দায়িত্ব লইয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য মুতার প্রান্তরে ছুইটা যায় গো বাবা। এই দিক দিয়া মসজিদে নববীর ভিতরে নবী আমার বসে বাকি সাহাবীদের সামনে নবী আমার কথা বলতেছে। আমার আল্লাহ সরাসরি সম্প্রচার করে, সরাসরি আল্লাহ দেখায় দেয়। এই ওয়াজ বোঝানোর জন্য এই ডিজিটাল যুগে আরো সহজ হয়ে গেছে। এই যে আমার ভাইরা লাইভ চালাইতেছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বৈশা, কেউ সৌদি থেকে, মালয়েশিয়া থেকে, আমেরিকা থেকেও বৈশা দেখা যায়। বয়ান করতেছি এই জায়গায়, আপনারা বসে আছেন পাবনা সুজানগরে, লাইভের মাধ্যমে আপনার ছেলে আমেরিকা থেকে আপনারে সরাসরি দেখতে পায়। আল্লাহর নবীর আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে মুতার প্রান্তরের দৃশ্যগুলা দেখাইতেছে। নবী বলে, আমার সাহাবীরা, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা কালিমার জান্ডা সমুন্নত কইরা রণাঙ্গনে ঝাঁপায়া পড়ছে। যুদ্ধ চলতে চলতে হঠাৎ কইরা প্রথম সেনাপতি
আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায় গো বাবা। যায়েদ যখন শহীদ হয়ে যায় কালিমার পতাকা মাটিতে পড়ার আগে থাপ মারা ধরে বসে নবীর দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেব একটা লাফ দিয়ে আইসা কালিমার ঝান্ডাটা সমুন্নত করে তুলছে। রণাঙ্গনে যুদ্ধ চলতেছে। আল্লাহর নবী বলে আমার সাহাবীরা আমার যায়েদ শহীদ হয়ে গেছে, আমার যায়েদ জান্নাতের মেহমান হয়ে গেছে। জাফর ইবনে আবি তালেব কালিমার ঝান্ডা সমুন্নত করে তুলছে। বেঈমানগুলা জাফরের ডান হাতে কোপ মারছে। হযরতে জাফর আবার বাম হাত দিয়া কালিমার পতাকা ধরছে। এই ঝান্ডা জমিনে পড়তে দেওয়া যাবে না, এই ঝান্ডার যেন কোনো অপমান না হয়। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আল্লাহর নবী যেই কালিমার ঝান্ডা দিছে এই ঝান্ডা জমিনে পড়তে দেওয়া যাবে না। ডান হাত কাটছে তো কি হইছে, বাম হাত দিয়া কালিমার ঝান্ডা সমুন্নত করছে। আবার বেঈমানগুলা বাম হাতের ভিতরে কোপ মারছে, বাম হাতটাও কেটে গেছে রে বাবা। আল্লাহর নবীর দ্বিতীয় সেনাপতি হযরতে জাফর এই দাঁত দিয়া কাবর মাইরা কালিমার ঝান্ডা সমুন্নত করে তুলছে। মাটিতে পড়তে দিব না, দিব না। দুইটা হাত শহীদ হয়ে যায়। আল্লাহ তাআলা আমার নবীর দেখায়, আমার নবী বলে আমার সাহাবীরা আমার জাফরের দুইটা হাত শহীদ হয়ে গেছে। এই দুইটা হাতের বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের ভিতরে হযরতে জাফরকে পাখা লাগায় দিব, দুইটা পাখা লাগায় দিব। জাফর পুরা জান্নাত উইরা উইরা বেড়াইব। হযরতে জাফর যখন শহীদ হয়ে যায় তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কালিমার ঝান্ডা নিয়ে টানাটানি করে দাঁত দিয়া যে কামড় মারছে, দাঁত থেকে তো ছুটাইতে পারে না, কোনোভাবে ছুটে না। কানের কাছে মুখটা নিয়ে জাফর শহীদ হয়ে গেছে। ওই শহীদের কানের কাছে মুখটা লয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে জাফর রে আমি নবীর নিয়োগপ্রাপ্ত তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কালিমার ঝান্ডাটা ছেড়ে দাও। শহীদ হয়ে গেছে যেই জাফর যখন কানের কাছে মুখটা লাগায় বলছে আমি নবীজির নিয়োগপ্রাপ্ত সেনাপতি ৩ নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতে দেরি সাথে সাথে কালিমার ঝান্ডা তার হাতে চলে আসে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রণাঙ্গনে ছুটতেছে, বীর বিক্রমে যুদ্ধ করতেছে। যুবক এই দিক দিয়ে নবী আমার হযরতে জাফর যখন শহীদ হয়ে গেছে জাফরের সংবাদটা দেওয়ার জন্য তার বাড়িতে যায়। জাফরের বাচ্চাগুলা যখন শুনছে তার বাবা শহীদ হয়ে গেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, এই কোরআনের জন্য, ইসলামের জন্য তাদের বাবা শহীদ হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা চিৎকার মাইরা কান্দে। রহমতের নবী আমার বাচ্চাগুলারে জড়া ধইরা নবীজি বলে তোমরা কেঁদো না, আমি নবী তোমাদেরকে ভালোবাসা দিব, আমি তোমাদেরকে বাবার আদর দিব। বাচ্চাগুলা বলে নবী গো যতই আপনি বাবার আদর দেন আমার বাবারে কি ফিরা দিতে পারবেননি? ও যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, এই কোরআনটা এমনে এমনে আসে নাই। এই কোরআনের জন্য নবীর সাহাবীরা সন্তানগুলার এতিম করে ফেলছে। এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা স্ত্রীদেরকে বিধবা করে ফেলছে। এই কোরআনের জন্য যুগে যুগে অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইছে রে বাবা। তাহলে এই কোরআনটা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যদি আমাদের শহীদ হওয়া লাগে, আমাদেরও ফাঁসির কাস্টে ঝুলা লাগে, রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন। সোনার বাংলা, রূপার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, সব বাংলা দেখা শেষ। এদেশের মুসলমান আর একটা বাংলা দেখতে চায়, কোরআনের বাংলা, ইসলামের বাংলা। কথা বলেন ঠিক কিনা? এদেশের মুসলমানের একটাই তামান্না, আমরা কোরআনী আইন দেখতে চাই, কোরআনী শাসন দেখতে চাই। যুবক আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, জন্ম যেহেতু হইছে তবে
যতদিন বাঁচবো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্যই বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। চিৎকার মেরে বলেন আমিন। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। 5 মিনিটের ভিতরে আলোচনার রীতি টানবো। এক নজরে শুধু আমার দিকে তাকায় থাকবেন। এখন বসে বসে শুধু চোখের পানি জড়াইবেন। ও বাবারা সন্তানেরা, ও মাহারা সন্তানেরা, এই জায়গায় আমার যেই ভাই সোহাগ ভাই আমার ইনভাইট করে নিয়ে আসছে, সৌদি প্রবাসী সোহাগ, তার বাসায় আমি খাবার খাইলাম। তার বাবাই আমারে জড়ায় দইরা, তার বাবাই আমারে জড়ায় দইরা চোখের পানি জড়ায় আর বলে হুজুর আমার মা বাবার জন্য আপনি একটু দোয়া করবেন। যুবক ভাইরা রে, তোমরাও যারা বাবারে হারাইছো, তোমরাও যারা মায়েরে হারাইছো, এখন তোমরা বসে বসে কাঁদবা। ওই যে সোহাগ আমার কাছে প্রবাসীদের জন্য দোয়া চায়, বললে হুজুর একটু প্রবাসীদের জন্য আপনি দোয়া করবেন। আমি সবচেয়ে বেশি প্রবাসীদের জন্য দোয়া করি। কেন জানো? এমনও প্রবাসী আছে আমি আমার নিজের চোখে দেখে আসছি রে ভাই, ওই প্রবাসীদের জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। আপনারা তো মনে করেন প্রবাসীরা টাকার মেশিন, এই টাকা কামাই করতে যাইয়া কত প্রবাসী বাবারে মাটিও দিতে পারে না। এই টাকা কামাই করতে যাইয়া কত প্রবাসী ভাই সন্তান মারা গেলে সন্তানের লাশটাও দেখতে পায় না। ওই প্রবাসীদের জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। গত 2 দিন আগে আমাদের এলাকার এক মুরব্বী মারা গেল। তার ছেলে মালয়েশিয়া প্রবাসী আমারে টেলিফোন করে বলে ভাই আমি এমনই হতভাগা, বাবার জানাজাটাও পড়তে পারলাম না, বাবারে মাটিটাও দিতে পারলাম না। ও যুবক ভাইরা রে, ও দাড়ি পাকা বাবাজিরা, এই তো পাশেই মাদ্রাসা। সভাপতি সাহেব বলল মাদ্রাসার কথা, এই মাদ্রাসার ভিতরে আইসা দেখো এমনও সন্তান আছে, 3 সন্তান, যাদের মা নাই বাবা নাই। রাত 3টার সময় ঠান্ডা পানি দেওয়া ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজটা পড়া এরপরে কোরআনটা হাতে লয়া বইসা যায়। ও যুবক ভাইরা রে, গত 3 দিন আগে আমি মোবাইলে একটা ভিডিও দেখা সইতে পারি নাই। মাদ্রাসার ছোট্ট একটা ছেলে, ওর মা মারা গেছে, মায়ের কবরের উপরে এইভাবে শুয়া ওই ছেলেটা কান্দে আর বলে মা গো, ও মা তোমার ছাড়া আমার ভালো লাগে না। ও মা তুমি কবর থেকে উঠো রে মা, তোমার সারা আমার ঘুম আসে না। মাগো তুমি কবর থেকে কি আর আইবা না? ওই ছোট্ট ছেলেটা তো জানে না জীবনে ওর মার দুনিয়ায় আসবো না রে ভাই। এই বয়সে মা হারাইছে, ওই ছেলেটা জানে মা হারানোর কি ব্যথা। আরেকটা নিউজ আমি মোবাইলের ভিতরে দেখলাম, 4 বছরের একটা মেয়ে, আহারে বাবা অসুস্থ হইছে, ওর মায়ের সাথে হাসপাতালে যাইয়া ওই মেয়েটার বাবা যখন মারা গেছে, ওর মা দুঃখিনী অ্যাম্বুলেন্স ভাড়া করতে গেছে স্বামীর লাশটারে বাড়িতে নিব। ওই ছোট্ট মেয়েটা বাবারে জোরে দইরা বাবারে ধাক্কায় আর বলে বাবা গো, ও বাবা তুমি দি চোখ খুলো না, ও বাবা তুমি কি বাড়িতে যাইবা না? ওই ছোট্ট মেয়েটা তো জানে না এই বাবা জীবনে আর চোখ খুলবো না রে ভাই। ও আমার বাইনার বাইরা, সুজানগরের বাইরা, আপনারাও যারা বাবা হারাইছেন, আপনারাও যারা মা হারাইছেন, আমার নবীও কিন্তু ছিল এতিম। আমার নবী দুনিয়া আইসা জীবনে বাবার চেহারা দেখে নাই, জীবনে বাবারে বাবা বইলা ডাকে নাই, জীবনে কোনোদিন বাবার কোলে উঠে নাই। 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে আইসা ফিরতি পথে আবুয়া নামক জায়গায় যাইয়া তার মা দুঃখিনী মা আমেনাকেও হারাইছে। 6 বছরের নবী আমার, দুনিয়াতে তার মাও নাই বাবাও নাই। এই মজলিসে যারা আছেন মা হারা, এই মজলিসে যারা আছো বাবা হারা, ও মা হারা ছেলেরা, ও বাবারা ছেলেরা, এখন তোমরাও বসে বসে কাঁদবা। আমার আল্লাহ সন্তানের চোখের পানি সরাসরি সম্প্রচার করব, ওই মা বাবার কবরে দেখাইব। ও আব্দুল্লাহর বাবা, ও আব্দুর রহিমের
বাবা, ওই যে তাকায় দেখো তোমার সন্তানটা তোমার জন্য কিভাবে কান্দে, সন্তানের চোখের পানির খাতিরে আল্লাহ মা বাবারে এখনই জান্নাতের মেহমান বানায় দিতে পারে। চিৎকার মেরে বলেন না ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন না ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। যুবক ভাই, আমি জানি না আপনাদের কার বাবা নাই, আমি জানি না আপনাদের কার মা নাই, পায়ে হাত রেখে বলে যাই যাদের মা বাবা নাই শুধু চোখের পানি জড়াইবেন, আর যাদের মা বাবা আছে যুবক তোদের পা দুইটা আগায় দে, আমি তোর ভাই তোর পা ধরতে রাজি আছি। হয়তো আমি বড় পীর সাহেব আর বড় মাওলানা মুফতি না, তবে এই হাত দুইটা দিয়া আমি বহুতবার কাবা ঘরের গিলাপ ধরছি। এই যে গত অক্টোবরেও কাহাজরে আসর দুইরা কাবার মালিকের বলছিলাম, মালিক রে বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মায়ের পাগল ছেলেরা আমার মজলিসে বৈশা তোমার হাবিবের কথা শুই না চোখের পানি জড়াইব, এদের হজ না করে তুমি মরণ দিও না। ও যুবক, আমি তোদের পা ধরে বলে যাই এই রমজান মাসে 6 রমজান আমি আবার খানায় কাবা বাইতুল্লাহ যাব, আমি আমার নবীর রওজার পাশে যায় তোদের কথা স্মরণ করব। ও বাবা, আপনার কি মন চায় না জীবনে একবার আমার নবীর রওজায় যাইবেন, জীবনে একবার সোনার মদিনায় নবীর রওজার সামনে দাঁড়ায়া আপনি আমার নবীরে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না রে বাবা এখন শুধু বসে বসে কাঁদবা? মক্কা মদিনা যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে কপাল। গত 2 দিন আগে আমার এক ছেলে প্রবাসী লিবিয়া থেকে মেসেজ পাঠাইছে, বলে হুজুর আপনি একটা বয়ানে বলছেন মক্কা মদিনায় যাইতে টাকা লাগে না কপাল লাগে। হুজুর আমিও এর একটা জ্বলন্ত প্রমাণ। আমি মাত্র 10,000 টাকা খরচ করাইছে আল্লাহ আমারে, 10,000 টাকা দিয়ে আল্লাহ আমারে বড় হজ করাইছে। আল্লাহু আকবার। মক্কা মদিনা যাইতে টাকা লাগে না বাপ, কপাল লাগে কপাল। চোখের পানিগুলা রেডি করো, এখন বসে বসে কাঁদবা। অবশ্যই আল্লাহ তোমারে মক্কায় নিব, অবশ্যই আল্লাহ তোমারে মদিনা দেখাইব। কোত্থেকে নিব তুমি কল্পনাও করতে পারবা না। যুবক, আমি কেন বলছি জানো? তোদের পা ধরতে আমি রাজি আছি, এরপরও মা বাবার মনে কষ্ট দিস না। আমি কাবা ঘরে যাই তোদের জন্য দোয়া করব। এখন বর্তমান জামানায় এমন একটা যুগ চলে আসছে, আজকে কপাল পোড়া ছেলেগুলা নেশার টাকার জন্য মায়েরে মারে বাবারে মারে। কথা বলেন ঠিক কিনা? ওই যে আপনারা মোবাইলে দেখেন নাই, বিবাড়িয়ার এক কপাল পোড়া নেশার টাকা চাইছে বাবার কাছে, বাবাই নেশার টাকা দেয় নাই, বাবার ঘরের ভিতরে জবাই কইরা টুকরা টুকরা কইরা ঘরের ভিতরে মাটি দিয়ে আবার সিমেন্ট দিয়ে ঢালাই করছে। কোন জামানায় আমরা বসবাস করি? ও সুজানগরের যুবক রে, তোদের পা দুইটা গায়ে রে ভাই, আমি তোদের পা দুইরা বলে যাই সারা দুনিয়া ঘুরবি তোর বাবার মতো একটা দরদি তুই পাবি না। সারা পৃথিবী ঘুরতে পারবি তোর মায়ের মতো একটা দরদি পাবি না। ওই যে নারায়ণপুর থেকে আমার মোহাব্বতের মইনুল ভাই, এরপরে হাসিম রেজা ভাই, তারা সেই নারায়ণপুর থেকে আসছে একটা শুধুই মোহাব্বত একটা জিনিসের জন্য আইছে রে ভাই। বলে হুজুর বেশি কিছু চাই না, মা বাবার জন্য দোয়া চাই, একটু দোয়া মা বাবার জন্য করবেন। আমি তাদের মা বাবার জন্য দোয়া করি, তোমাদের মা বাবার জন্য দোয়া করব। যুবক রে, যেই দিন বাবা হারাইবি সারা দুনিয়া গুলো তোর বাবার মতো একটা বাবা পাবি না, তোর মায়ের মতো একটা মা পাবি না। মা কারে বলে রে ভাই? 2 মিনিটে একটা ঘটনা বইলা আমি এখনই আলোচনা শেষ করে দিব। মা কারে বলে? ওই মার মনে কষ্ট দিস না রে ভাই। সেই মা 10 মাস 10 দিন তোরে গর্ভে ধারণ করছে, নিজে না খায়া মায় তোরে খাওয়াইছে, 2.5 বছর দুধ পান করাইছে। ওই মায়ের মনে কষ্ট দিও না রে ভাই। নকশাবন্দি তার কিতাবের ভিতরে লিখছে, সন্তান 15 বছর হয়েছে, মা বাবার খবর লয় না, বাড়িতেও আসে না, এলাকা সাইরা চইলা গেছে। 15 বছর পর সন্তানের দিলের ভিতরে অনুশোচনা জাগছে, আমি কেমন ছেলে। যেই মা জন্ম দিল, যেই বাবা এত কষ্ট করে আমারে মানুষ করলো, মা বাবার সংবাদ নাই, মা বাবার সাথে যোগাযোগ নাই। 15 বছর পরে যখন দিলের ভিতর অনুশোচনা আইছে, হেদায়েতের মালিককে জোরে বলেন বাপকে।
চিৎকার মেরে বলেন বাবাকে। আল্লাহ কারে কখন হেদায়েত দিব কেউ জানে না, এই জন্য হেদায়েত চাইবো আমরা কার কাছে? তো ছেলের ভিতর অনুশোচনা আইছে, আল্লাহ তো হেদায়েতের দরজা খুইলা দিছে, ছেলের ভিতর অনুশোচনা আইছে। ছেলে এবার মা বাবার সংবাদ লওয়ার জন্য গ্রামে গেছে, আইসা দেখে তাদের ঘরের জায়গায় আর ঘর নাই, ওই জায়গায় একটা আঙ্গুর ফলের বাগান। একজন দারোয়ান মুরব্বী একটা কাশি হাতে লয়ে দাঁড়ায় রয়েছে। তখন ওই চাচার কাছে বলে, চাচা গো, এই জায়গায় না বাড়ি ছিল, ঘর ছিল, ওই বাড়ি কই? মুরব্বী বলে, যুবক তুমি বাড়ির খবর লইতে আইছো? আরে তুমি কি জানো না এই বাড়িওয়ালা তো অনেক আগে বাড়ি বিক্রি কইরা দিছে। বলে, চাচা বাড়িওয়ালা বাড়ি বিক্রি করছে মানে তা বাড়িওয়ালা কই? নকশাবন্দি কিতাবের ভিতরে লেখে। মুরব্বী যখন এই প্রশ্ন করছে, মুরব্বী বলে, যুবক তুমি কি কিছুই জানো না? এই বাড়িওয়ালা তো অনেক আগেই মারা গেছে। চাচা বাড়ি বিক্রি করছে কেন? বলে, আমি শুনছি তার একটা ছেলে আছে, ছেলে বাপ মার খবর লয় না, এই বাবা অসুস্থ হয়ে গেছে, ছেলের জন্য কাঁদতে কাঁদতে এই বাবার ট্রিটমেন্ট করার জন্য ভিটা বাড়ি বিক্রি করছে, তারপরেও তার বাবারে বাঁচাইতে পারে নাই, আর তার মা ওই ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, দুইটা চোখে দেখে না। যুবক বলে, চাচা গো ওই মা এখন কই? বাবায় মারা গেছে তো মা কই? বলে, যুবক রে, ওই মা সারাদিন ছেলের জন্য কান্দে আর অন্ধ হয়ে গেছে, এখন মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে। আর ওই যে বাগানের ভিতরে একটা ঝুপড়ি ঘর দেখো, রাত্রিবেলা ওই ঝুপড়ি ঘরের ভিতরে আইসা থাকে।